নেতৃত্ব বিকাশের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে সংস্কারগুলো মনে করে যে ডাকসুতে আনা প্রয়োজন, সেই সংস্কারগুলোর গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে আমরা প্রথমেই যে বিষয়টি এনেছি মূল প্রস্তাবনার ক্ষেত্রে, সেটা হচ্ছে ভোটার ও প্রার্থী হওয়ার ক্ষেত্রে সংশোধন প্রস্তাবনা। আপনারা অবগত আছেন 2019 সালে আওয়ামী ফ্যাসিস্ট এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগকে বিজয়ী করার জন্য ডাকসুর গঠনতন্ত্রে সংশোধন বয়সের ক্ষেত্রে একটি সংশোধন আনা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে যে ভোটার ও প্রার্থী হওয়ার ক্ষেত্রে সময়সীমা সুনির্দিষ্টভাবে 30 বছর না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নিয়মিত শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার বিষয়ে প্রস্তাব করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমাদের মতে নিয়মিত ছাত্রত্বের বিস্তারিত সংগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিশেষ করে একাডেমিক বডির সিদ্ধান্তের ব্যাপার। এক্ষেত্রে ডাকসুর গঠনতন্ত্রে নির্দিষ্ট বয়সসীমা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 2019 সালের সংশোধনীতে যে 30 বছরের বয়সসীমা বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছিল, তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চায় ছাত্র সংসদ এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতার মধ্যে ভারসাম্যটি ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যৌক্তিকভাবে নিয়মিত ছাত্রের বিস্তারিত সংজ্ঞা নির্ধারণ করবে। লক্ষ্য উদ্দেশ্য পরিমার্জন সংক্রান্ত প্রস্তাবনা। ডাকসুর গঠনতন্ত্রে বিদ্যমান লক্ষ্য উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক, আধুনিক ও সমসাময়িক প্রয়োজনীয়তা ও আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ। এ সকল লক্ষ্য উদ্দেশ্য ছাত্র সংসদের সংবিধানের আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়। ডাকসুর লক্ষ্য উদ্দেশ্যকে গণতান্ত্রিক, আধুনিক ও সমসাময়িক করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল 4টি নতুন লক্ষ্য উদ্দেশ্য প্রস্তাব করেছে। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সক্রিয় ও কার্যকরী প্রতিনিধিত্ব নিশ্চিত করা। 2, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সংস্কৃতি এবং সামাজিক অর্থনৈতিক মূল্যবোধকে সমুন্নত রাখা এবং লালন করা।